আলোর ব্যবস্থা রাখতে হবে। সেটা জেনারেটর হতে পারে, সেটা চার্জার লাইট হতে পারে, সেটা এসিডিসি বাল্ব হতে পারে, যেকোনো কিছু হতে পারে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে নগর ভবনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসন উম্মে সালমা তানজিয়া। এ সময় প্রশাসক জানান, সনাতন ধর্মের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এজন্য প্রশাসক উপস্থিত সকলকে সহযোগিতা কামনা করেন। মসজিদ প্রশাসক পূজা মণ্ডপ সংলগ্ন সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করা, সড়কবাতি নিশ্চিত করা, মণ্ডপের আশপাশে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এছাড়াও বিসর্জন ঘাট প্রস্তুতি, ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, সিসিটিভির ক্যামেরা স্থাপন সহ অন্যান্য দায়িত্ব পালন, নগরীর ৮৬টি পূজা মণ্ডপ প্রাঙ্গণ পরিচ্ছন্নকরণ এবং অন্যান্য সহযোগিতা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে থাকবে বলে জানান তিনি। মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, সচিব সুমনা আল মাজিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, ছাত্রবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সেজন্য হয়তো এখন আমাদের লোডশেডিং এর অবস্থা খুব ভালো না। আসলে আমি গতকাল যখন আলাপ করেছি তখন পর্যন্ত আমাদের পিডিবি এবং পল্লী বিদ্যুৎ এটা জানে, আমাদের এখানে তো পল্লী বিদ্যুৎ নাই, সিটি কর্পোরেশন যেহেতু। পিডিবি কে আছে নাকি আজকে? না। তো পিডিবি আমাকে জানিয়েছে যদি একটু ঠান্ডা পড়ে, যেমন বৃষ্টি হচ্ছে, যদি ঠান্ডা থাকে তাহলে তারা আমাদেরকে পর্যাপ্ত বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে। কিন্তু দিতে পারবে এটার উপর আমরা আসলে আছে ৮৮ ধরনের বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। সেটা জেনারেটর হতে পারে, সেটা চার্জার লাইট